আসে তখন প্রধান সার্জন হযরত আজরাইল আলাইহিস সালাম তখন আসেন এবং এতটুকু আসার পরে নিচের অংশ থেকে এই সবগুলি বিকল হতে থাকে। কিভাবে জান কবজ করে আরেকদিন বলবো, এখন তো একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করতেছি। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন আত্মাকে প্রবেশ করতে বলছে, তো আত্মা ভয় পাইতেছিল, দেহের মধ্যে প্রবেশ করতে চাইতেছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ঈমানের নূর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে যখন দিয়েছে, তো সারা শরীর যখন আলোকিত হয়েছে, আত্মার ভয় দূর হয়েছে, শরীরের মধ্যে সে প্রবেশ করে জায়গা মতো সেট হয়ে গেছে। ঈমান একটা নূরের নাম, একটা আলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অনেক জায়গায় বলছেন। এক জায়গায় বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। ইসলাম গ্রহণ করার মহা সুযোগ যে আল্লাহ যাকে দিয়েছেন, সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কুদরতি এক আলোর উপর প্রতিষ্ঠিত হয়। ঈমান একটা আলোর নাম। এই আলো নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নেবে, হাসরের ময়দান অন্ধকার হবে। যুলুমাতুম বাদুহা ফাওকা বাদিন ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। এত অন্ধকার যে নিজের হাত কেউ দেখবে না। ওই দিন আল্লাহ তাআলা যাদেরকে নূর দিবেন, আলো দিবেন, এরাই পথ পাইব, এরাই পথ দেখবে, এরাই পুল সিরাত পার হবে, এরাই জান্নাতে যাবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, জান্নাতীরা যখন নিজেদের আলো নিয়ে পথ চলতে থাকবে, জান্নাতের দিকে যেতে থাকবে, তো দুনিয়ার মধ্যে যারা বেঈমান ছিল, কাফেরদের মধ্যে নিকৃষ্ট কাফের হলো মুনাফিক। নিকৃষ্ট কাফের হলো মুনাফিক। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন যে জান্নাতীদেরকে এই আলো বিশিষ্ট অবস্থায় দেখে সেদিন কাফেররা বলবে, নারী পুরুষ, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নযুরুনা নাকতাবিস মিন নূরিকুম। দুনিয়ার মধ্যে একসঙ্গে বসবাস করত, একই বাজারে ব্যবসা করছে, একই এলাকায় থাকছে। ঢাকার জিন্দেগিতে তো বলবেন যে একই বিল্ডিংয়ে বিভিন্ন ফ্ল্যাটে থাকছে। পাশের ফ্ল্যাটে মুসলমান, এর পাশ আরেক ফ্ল্যাটের মধ্যে বদ্দিন কাফের বসবাস করতেছে। একজনে আল্লাহর ইবাদত করতেছে, আর একজনে মূর্তির পূজা করতেছে। একই লিফট দিয়ে উঠছে, একই বাজারে গেছে, একই বাজার থেকে বাজার করছে, একই রাস্তায় চলছে, ভালো সম্পর্ক ছিল। ইমানদার ব্যক্তি যখন নির্ভীক চিত্তে বুক ফুলিয়ে আলু তাকে পথ দেখায়া যখন সামনে নিয়ে যাইব, তো পেছন থেকে ওই বেঈমান বলবে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। ভাইয়া, পৃথিবীতে তো আমরা একসঙ্গে চলাফেরা করছি, আমাকে চিনতে পারছেন না? আপনার কাছে আলো আছে, একটু আলো আমাকে দেন না, আমিও আপনার সঙ্গে ওই আলো দিয়ে রাস্তা দেখে সামনে অগ্রসর হই। উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। এই কথা বলার পরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদেরকে জবাব দেওয়ার কথা বলা হবে। আল্লাহ জবাব শিখিয়ে দিবেন। জান্নাতীরা বলবো, কিলা রুজিউ কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। জান্নাতীরা বলবো যে আলো, তোমাদের জন্য আলোর প্রয়োজন, ওই পেছনে দেখো আলো আছে, সেখান থেকে আলো নিয়ে আসো।
আজকে যে দুনিয়ার মধ্যে ইমানদারদেরকে নিয়ে বেঈমানরা মজা করে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তোমরা আজকে তাদেরকে নিয়ে মজা করো। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। বেঈমানরা ইমানদারদেরকে দেখলে হাসাহাসি করত। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। এদের পাশ দিয়ে গেলে তখন এরা ঠাট্টা মশকারি করত। কত বড় দাড়ি রাখছে দেখ, দুনিয়ার মধ্যে কেসি ব্লেড কিচ্ছুই নাই। আরে বাবারে কত বড় পাঞ্জাবি লাগাইছে, এর কারণে কাপড়ের দাম বাড়ছে। কত বড় আবার গুল কাপড় লাগাইছে, বালিছে এই গুল পাঞ্জাবি লুঙ্গিরও কাজ দিব। আবার আরেকজনকে বোঝা হা হা লুঙ্গির উপরে যদি কাপড় ফিন্দে পাঞ্জাবি আলগি দিলে আবার লুঙ্গি নিউটা দেয়। সারা দুনিয়ার ঠাট্টা মশকারি ফাইজলামতি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন। হাসরের দিন আল্লাহ কবু ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। যে ঈমানদার দুনিয়ার মধ্যে তাদের এই তিরস্কার ঠাট্টা মশকারির কষ্ট আমার কাছ থেকে জান্নাতের পুরস্কার পাওয়ার স্বপ্ন নিয়ে সহ্য করছো, আজকে জান্নাতের চেয়ারের মধ্যে বসে এদের সঙ্গে ঠাট্টা করো, আমি আল্লাহ দেখব, আল্লাহ দেখাইব। তো ওইখানে মজা আরম্ভ হইব যখন বাতি চাইব যে বাইরে আমার একটু কুফির আলু দেশ না, একটু আলু এই পিছে পিছে বলতে এরা ভাববে কি যে পুলসেরাতে ওঠার আগে মনে করেন কেরাসিন টেরাসিনের ডিব্বা ডাব্বা টিন মিন নিয়ে মনে কেউ বসে রয়েছে, ওইখান থেকে কিন্না বাতি ধরাইয়া মনে নিতে পারবো। এদিকে যখন ফিরবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে কুদরতিভাবে জান্নাতি আর কাফেরদের মধ্যে প্রাচীর সৃষ্টি হয়ে যাবে, আর দেখতে পেত। পেছন দিক বলতে দুনিয়ার জিন্দেগি বুঝাইছে, যে দুনিয়ার জিন্দেগিতে যাদের ঈমান ছিল হাসরের দিন এই ঈমান আলু হয়ে আমাকে আপনাকে পথ দেখাইয়া জান্নাতে নিয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে একবার প্রশ্ন করা হয়েছে যে একজন ঈমানদার ব্যক্তির ঈমান চলে যাওয়ার জন্যে কোন আমলটা সবচেয়ে বেশি আশঙ্কাজনক? ঈমান দূর হওয়ার সবচেয়ে আশঙ্কাজনক আমল কয়টা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন এর জন্য তিনটা কাজ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে ঈমান আনার পরও এই ঈমান আল্লাহ তাআলা তাদের কাছ থেকে ছিনাই আনেন। মাশাআল্লাহ, একজনে নাউজুবিল্লাহ বলছে, তা আমরা কি নাউজুবিল্লাহ বলবো না? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, আল্লাহ যেন দয়া করে আমাদের কাছ থেকে ঈমান ছিনাইয়া না আনেন, বলেন আমিন। তিনটা গুনাহের কারণে আইয়ু যামবি আখওয়াফু লিসালবিল ঈমান, ঈমান কল্ব থেকে ছিনাইয়া নেওয়ার জন্য সবচেয়ে ভয়ঙ্কর দুষ্কর্ম বদ আমল কোনটা? কোন গুনাহ করলে আল্লাহ ঈমান ছিনাইয়া নেন? প্রথম বললেন আল্লাহ যে আমাদেরকে ঈমানের নিয়ামত দিছেন, বলছেন যে লিতারকি শুকরি আলাল ঈমান। ঈমান যে আল্লাহ দিছে, ঈমান প্রাপ্তির শুকরিয়া ছেড়ে দিলে আল্লাহ ঈমান লয়ে যাবেন, এক নম্বর। আর দুই নম্বর ওয়াতারকিল খাউফি লিযযাহাবি মিনাদ দুনিয়া মাআল ঈমান। ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার ভয় যদি কোনো ব্যক্তি অন্তর থেকে সরাইয়া ফেলে, বেঈমান হইয়া যাওয়ার আশঙ্কা যদি কেউ না করে,
তাইলেও সেই ব্যক্তি বেঈমান হইয়া মরার আশঙ্কা থাকে। আর ৩ নম্বর হলো ওয়াজুলমি আলাল ইবাদ, মানুষের উপর যদি জুলুম করে। বুজুর্গানে দিন আরো অনেক কারণ বলছেন। একটা এমন কারণ আছে যে কারণটা অনেক সময় অনেক ইমানদারের মধ্যে আসে, সেটা হলো কি, ইমান আনার পরে যে ২ নম্বর বলছে যে বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা না থাকা, যে আমি নামাজ পড়ছি, আমি একজন ইমাম সাহেব মানুষ, খতিব সাহেব মানুষ, এই যে নিজের মধ্যে আত্মম্ভরিতা, কিবর, এবং নিজেই নিজেকে গুমরাহি মুক্ত নিরাপদ মনে করা, এটাই বড় একটা গুমরাহি। এই জন্যে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে ঈমান নিয়ে আমি না যাইতে পারছি, ততক্ষণ পর্যন্ত ভয়ের মধ্যে থাকা, এই ভয়টা সব সময় লালন করা, আরেকজনকে ছোট মনে না করা। যে বেঈমান, আমারে আল্লাহ তো দয়া করে ঈমান আনতে দিছেন, আপনাকে আল্লাহ ঈমান দিছেন দয়া করে, আল্লাহর কাছে আপনার কোনো পাওনা ছিল না। সারা পৃথিবীর মানুষকে যদি আল্লাহ গুমরাহ করে ফেলতেন, আল্লাহর কোনো ক্ষতি হতো না। আর সবাই ঈমান আনার দ্বারাতে আল্লাহর কোনো লাভ হয়েছে না। আল্লাহর হাদিসে কুদসির মধ্যে এই সম্পর্কে আলোচনা হয়েছে। এই জন্যে কখনো বেঈমানদেরকে দেখেও তাদেরকে তিরস্কার না করা, বরং আল্লাহ যে তার মতো বেঈমান বানাইছে না, এই ঈমানের শুকরিয়া আদায় করা। হযরত আবু আব্দুল্লাহ আনদালুসী রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে উঠতেন, উঠে ইবাদত করতেন, তাহাজ্জুদ পড়তেন। পাশেই ওনার বাড়ি ছিল। আনদালুস স্পেনের আরবি নাম, উনি স্পেনের বাসিন্দা ছিলেন। ওই দেশের লোকজন খ্রিস্টান আছে, এখনো মুসলমান সংখ্যাগরিষ্ঠ না। তো ওনার পার্শ্ববর্তী প্রতিবেশী খ্রিস্টান, শেষ রাত্রে উঠে সে ঘন্টা বাজা। তো সবসময় শুনলেন। তো একদিন শেষ